আমরা আমাদের নেতাকে যেভাবে ভয় পাই আল্লাহকে ওই রকম ভয় পাই না। দেখবেন পৃথিবীতে অনেক আছে বলে কি আমার নেতা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আমার কোনো টেনশন নাই, বলে কিনা? নেতা যতদিন আছে আমার কোনো টেনশন নাই। আবার অনেকেই আমাদের মধ্যে অনেকেই বলে আমার নেতা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আমার কোনো টেনশন নাই। আবার এই কথাও বলে আমি যেন মরার সময় আমার নেতার নাম নিয়ে মরতে পারি। নাউজুবিল্লাহ। তাওয়াক্কালতু আল্লাহ, আল্লাহর পর তাওয়াক্কুল নাই। তাওয়াক্কুল কার উপরে? ভরসা কার উপরে? নেতার উপরে। এটা হারাম। যেই ব্যক্তি নেতার উপরে মানুষের উপরে ভরসা করে চলবে আল্লাহকে বাদ দিয়া, ওই ব্যক্তি জীবনে কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কথা ঠিক না বেঠিক? বিশ্বাসই তো খারাপ, মতলবই খারাপ। আমার ভাইজানা, মুসনাদে আহমদে বর্ণিত সাইয়্যিদিনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবীর উপরে যখন ওহী নাজিল হতো সাহাবীদের কানে মৌমাছির মতো গুনগুন গুনগুন শব্দে ধ্বনিত হতো। সাহাবীকে আমরা বলেন হঠাৎ করে আমাদের কানে যখন এইরকম একটা শব্দ চলে আসলো আমরা তখন বুঝতে পারলাম এখনই রাসূলের উপর ওহী নাজিল হবে। ওহীর অবস্থা যখন শেষ হয়ে গেল সাইয়্যিদিনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ওহীর অবস্থা যখন শেষ হয়ে গেল নবীজি আমার সাহাবীদেরকে নিয়ে কিবলামুখী হয়ে বসে আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে বেশি দাও কম দিও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বেশি দাও কম দিও না। নাম্বার 2, আমাদেরকে তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট করো, আমাদেরকে তুমি দান করো, বঞ্চিত করো না। আমাদেরকে অন্যর উপর অগ্রাধিকার দাও, অন্যদেরকে অগ্রাধিকার দিও না। মুনাজাত শেষ করে বিশ্বনবী সাহাবীদের দিকে মুখ ফিরে বললেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আল্লাহ পাক আমার উপরে 10টা আয়াত নাজিল করলেন। এই 10টা আয়াত যদি কোনো ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারে ওর সূত্রে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? 10টা আয়াত যদি কোনো ব্যক্তি মানে ওর সূত্রে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবী কিরামগণ বললেন, হুজুর আয়াতগুলো কি কি? নবী আমার তিলাওয়াত করলেন। আয়াতগুলো হলো, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. جربون الله أكبر. إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. جربون الله أكبر. আবার ভাইজারা, বাপ যেমন মরে গেলে অটোমেটিকলি ভাবে সন্তান জমির মালিক হয়ে যায়, আল্লাহ পাকের হাবিব বলেছেন পৃথিবীর কোন মানুষ যদি এই আয়াতগুলো যদি নিজের জীবনের উপর বাস্তবায়ন করতে পারে ওর সূত্রই ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। আমরা সবাই কিন্তু জান্নাত চাই, কিন্তু জাহান্নাম চাই না। কথা ঠিক না বেঠিক বলে? সবাই কি কারা কারা জান্নাত চান? হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর।
নারে তাকবীর, হাতটা নামান। সবাই কিন্তু আমরা জান্নাত চাই, জাহান্নাম চাই না। আমার ভাই যারা, জাহান্নাম যদি ব্যক্তি যাইতে চাবে না কিন্তু জান্নাত চাবে, এর প্রধান কারণ হচ্ছে, জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হচ্ছে, খুব লক্ষ্য করবেন, 1 নাম্বার নামাজ না পড়ার কারণে। আমরা মুসলমান হিসেবে দাবি করেছি, অনেক মানুষ কিন্তু নামাজ পড়ি না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আল্লাহ নবীর জামানায় একজন ব্যক্তি মারা গেছে, তার জানাজার নামাজ পড়বার জন্য নবীজি আমার খাটটির পাশে দাঁড়িয়ে গিয়েছেন, ইউসাল্লি আলাইয়া, খাটটির পাশে দাঁড়িয়ে গিয়েছেন জানাজার নামাজ পড়বার জন্য। নবীজি আমার হঠাৎ করে দেখে ওই ব্যক্তি খাটটির মধ্যে শুয়ে আছেন, কিন্তু তার মুখ বরাবর, তার মুখের কাছে এবং বুকের কাছে একটু কাপড়গুলো লড়ালড়ি করতেছে। নবীজি আমার দেখলেন তাহাররাকাল কাফানু, তার কাফনের কাপড় লড়ালড়ি করছে, লড়ছে। একটু পরে নজর করে দেখে ওই কাপড়ের মধ্যে একটা বিশাল বড় সাপ কাপড়ের কাপড়ের মধ্যে ঢুকে, অতাকুলুহু ওয়ালাহমুহু, তার গোশতগুলো সিরিয়ে সিরিয়ে কামড়া কামড়া খাচ্ছে। নাউজুবিল্লাহ কোন। আমার কথা কি বুঝতে পারতেছেন ভাই? ওয়াতাকুলুহু ওয়ালাহমুহু, কাপড়ের মধ্যে ঢুকি ওই সাপ তাকে দংশন করছে আর সিরিয়ে 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 তার গোশত খাচ্ছে। এই অবস্থাটা আল্লাহ নবীর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন। দেখার পরে সাপ তাকে তাড়ানোর জন্য সামনের দিকে যখন চলে যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন সাপটা বাহির করার জন্য সামনের দিকে চলে যাচ্ছি, এখন দেখি সাপ আমার দিকে নজর করিয়া ফানাকাতাল হাইয়াতু বিলিসানিন ফাসি, শুদ্ধ ভাষায় কথা বলা শুরু করে দিয়েছে। সাপ শুদ্ধভাবে কথা বলছে কি? প্রথমেই সাপের মুখ দিয়ে যে কথা বের হলো, সেই জিনিসটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহু আকবার। এই কথা সাপের জবান থেকে শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন। ঘটনা কি? সাপ কথা বলছে। শুদ্ধ ভাষায় কথা বলার পরে আবু বকর যখন সামনের দিকে যাচ্ছেন সাপটাকে বাহির করে দেওয়ার জন্য, তখন সাপটা কাল্লাটা বাহির করে দিয়া মুখটা বাহির করে আবু বকরকে ডেকে বলছেন, হে আবু বকর, হে আবু বকর, দেখেন সাপ। ওখানে আল্লাহর নবী অন্য সাহাবীরা ছিলেন, কোন সাহাবীর নাম কিন্তু বলেন নাই। আবু বকরকে সম্বোধন করে বলতেছেন, হে আবু বকর, হে আবু বকর, লিমা তাদরুবুনি লাইসা লিজামবুন, তুমি আমার দিকে রাগ করে আসছো কেন? আমার দিকে তুমি রাগ করে কেন আসছো? তুমি কি মনে করেছো যে আমি স্বেচ্ছায় নিজ ইচ্ছায় এই খাটটির মধ্যে কাপড়ের মধ্যে ঢুকে আমি তার গোশত খাচ্ছি না? সাপটা বলতেছে, আবু বকর, আমরনি আল্লাহু আইয়ুআযযিবা ইয়াওমাল কিয়ামা, স্বয়ং আল্লাহ পাক আমাকে এই কাপড়ের মধ্যে ঢুকাইয়া ইলা ইয়াওমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার গোশতগুলো টুকরো টুকরো করে খাইতে বলছে। আমি স্বেচ্ছায় আসি নাই, স্বয়ং আল্লাহ পাক আমাকে এর মধ্যে পাঠিয়ে দিয়েছেন। তুমি মনে করছো আমি ইচ্ছায় আছি, আমি স্বেচ্ছায় আছি না। স্বয়ং আল্লাহ পাক আমাকে এই জায়গায় পাঠিয়ে দিয়েছেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার গোশতগুলো সিরি সিরে খাওয়ার জন্য আল্লাহ স্বয়ং আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। সম্মানিত ভাই জানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপটাকে জিজ্ঞাসা করতেন, হে সাপ, এই ব্যক্তিটার পরে আল্লাহ পাক এত গুসা কেন, তোরা কেন, এত কি কাজ করেছে যার কারণে তুই কিয়ামত পর্যন্ত গোশত খাচ্ছিস? সাপটা বলছে, হে আবু বকর,
এই ব্যক্তিটার মধ্যে 3টা বদ অভ্যাস রয়েছে। এই 3টা বদ অভ্যাস থাকার কারণে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাকে গোশত খাইতে, আমাকে গোশত খাইতে বলছে। কয়টা বদ অভ্যাস? 3টা বদ অভ্যাস খুব লক্ষ্য করবেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন 3টা বদ অভ্যাস। সেই 3টা বদ অভ্যাস কি? প্রথম নাম্বার বদ অভ্যাসের কথা বলছেন, সেটা হলো 1 নাম্বার তারিকুস সালাহ, সে নামাজ ত্যাগ করেছে, নামাজ পড়ে নাই। মুসলমানদের মধ্যে অনেক ব্যক্তি আছে নামাজ পড়ে না, কথা ঠিক না বেঠিক বলেন? এই ধরে কোন ঠিক না বেঠি? আমাদের মধ্যে অনেকেই আছে বাৎসরিক নামাজি, আছে না নাই? সাপ্তাহিক নামাজি, আছে না নাই? হারে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউসাল্লাতুল কাফিরি ফি কবরিহি 99 তিনিনান, প্রত্যেক কাফের বেঈমানের কবরের মধ্যে আল্লাহ পাক 99টি সাপ নিযুক্ত করবেন। অতান সালাম ওতাল তাকুহু, আর এই সাপ তাকে কামড়াতে থাকবে হাত্তা তাকুমুস সাআতু, যতদিন পর্যন্ত তা কিয়ামত না হবে। লাউ আন্না তিনিনান মিনহা, আর এই সাপগুলির মধ্যে কোন একটা সাপ যদি নাফাখা ফিল আরদি, পৃথিবীর জমিনে নিঃশ্বাস ছাড়ে, মা আমবাদাত খদিরা, তাহলে পৃথিবীর সমস্ত গাছপালা তরুলতা সব কিছু পুরে সারখার হয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। একটা সাপ যদি নিঃশ্বাস ছাড়ে পৃথিবীর জমিনে, সব পুরে সারখার হয়ে যাবে। এই একটা সাপ না, 99টি সাপ আল্লাহকে অস্বীকার বেনামাজি ব্যক্তির কবরের মধ্যে নিযুক্ত করা হবে। নাউযুবিল্লাহ বলে। আমার ভাই যারা 1 নাম্বার তারিকুস সালাহ, নামাজ পড়ে না। এত বাংলাদেশি ওয়াজ হয়, এত ইউটিউবে ওয়াজ, ইন্টারনেটে ওয়াজ, তারপরেও মানুষ কেন নামাজ পড়ে না? সুদ খাওয়া হারাম, তারপরে সুদ খায়, যার কারণে রাম বামরা আমাদের দিকে চোখ রাঙায় কথা বলে। আমাদের নেতা হচ্ছে বেনামাজি, কারণ আমরা নিজেরাই বেনামাজি। কারণ বেনামাজি যারা জনগণ, বেনামাজি নেতাই তাদের উপরে আল্লাহকে বর্তাবে, কথা ঠিক না বেঠিক? যদি আমরা নামাজ পড়ি, কোরআন যদি সত্যিকারে বাতে কোরআনকে ধরি, বুকে ধরি, কোরআন প্রেমিক ব্যক্তি আমাদের নেতা হবে। কিন্তু ভাই, আমরা বেনামাজি আমাদের নেতা হচ্ছে। কারণ দেখবেন জীবনে নামাজ পড়ে না, সুদখোর ঘুষখোর, সেই হচ্ছে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার সভাপতি হচ্ছে, কথা ঠিক না বেঠিক বলে? দোকান ঠিক না বেঠিক? আমার ভাই জানা, এটা কেন? আজকের থেকে কয়েক বছর আগেকার জামানায় যারা প্রেসিডেন্ট ছিলেন, এই সকল প্রেসিডেন্টরা প্রজাদেরকে, জনগণকে পাহারা দিতেন। এখন তারা উল্টা, এখন জনগণ প্রেসিডেন্টকে পাহারা দেয়। তারা মানেটা কি? এটা কেন হচ্ছে? জনগণ যা করবে আল্লাহ পাক ওই জনগণের আমল দেখে, জনগণের আখলাক চরিত্র দেখে ওই জনগণের মতো একজন নেতাকে আমাদের উপর বর্তাবে। খুব লক্ষ্য করবেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারতবর্ষের একজন প্রেসিডেন্ট ছিলেন যার নাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। তিনি একজন আল্লাহর ওলি। এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাত 3টার সময় কান্দে একটা গামছা নিয়ে প্রজাদের খবর নেওয়ার জন্য যখন যাচ্ছে, হঠাৎ করে দেখে 3-4 রাস্তার মোড়ে 4 জন ব্যক্তি রাত 3টার সময় আলোচনা করতেছে। এই 3টার সময় 4 জন ব্যক্তির আলোচনা দেখে বলছে, এই তোরা কারা, কোথায় থেকে তোরা আসছিস, তোদের কাছে কি আমি আসতে পারি? 4 জন ব্যক্তি বলে, না, খবরদার, আপনি এখন আসবেন না, আমরা একটু ইম্পর্টেন্ট কথা বলছি, আমাদের কথা যখন শেষ হয়ে যায় তারপরে আপনি আসবেন, তার আগে আসবেন না। আমার ভাইজারা, কথা তার 4 জনের যখন শেষ হয়ে গেল, প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি 4 জন ব্যক্তির নিকটে গিয়া বলছে, তোমরা কারা, কোথায় থেকে তোমরা আসছো, এত রাত্রি তোমরা এখানে কি করছো? তখন বলছে, আমরা 4 জনই চোর। 4 জন কি?
আমরা 4 জনের চোর অমুক বাড়িতে চুরি করছি, চুরি করার পরে এখানে সঠিকভাবে বন্টন করতেছি, মালামালগুলো সঠিকভাবে বন্টন করতে, এর মধ্যে আপনি ডিস্টার্ব করছেন। তখন বলতেছে সুলতান মাহমুদ গজনবী প্রেসিডেন্ট কিন্তু বলতেছে যে তোমরা চোর, অমুক বাড়িতে চুরি করছো, তোমাদের দলে কি আমাকে নেওয়া যায়? প্রেসিডেন্ট বলতে চোরকে, তোমাদের দলে কি আমাকে নেওয়া যায়? চোর চারটা বলতে না, আমাদের দলে আসতে হলে যোগ্যতার প্রয়োজন, যোগ্যতা লাগবে। প্রেসিডেন্ট বলতে তোমাদের মধ্যে কি যোগ্যতা? প্রথম নাম্বার চোর বলে আমার মধ্যে যে যোগ্যতা সেটা হলো আমি যদি কোনো বাড়িতে চুরি করতে যাই, ওই বাড়িতে যদি কোনো কুকুর থাকে, ওই কুকুর প্রথমে গেউ গেউ করে কি বলে, কুকুরের সমস্ত কথাকে আমি বুঝতে পারি। সুলতান মাহমুদ গজনবী বলতেছে কুকুরের জবান, কুকুরের কথা তুমি বুঝতে পারো? হ্যাঁ, এটা তো বিশাল যোগ্যতা, বিশাল বড় যোগ্যতা। 2 নাম্বার চোরকে বলে চোর তোর মধ্যে কি যোগ্যতা? 2 নাম্বার চোর বলে হে আগন্তুক ব্যক্তি, আমার মধ্যে যোগ্যতা হলো আমি যদি যেই বাড়িতে চুরি করতে যাব, ভিতর থেকে যদি দরজা লাগানো থাকে অথবা তালা দেওয়া থাকে, আমি যদি 2 হাতটা দরজার সাথে লাগায় দেই, অটোমেটিকলি দরজা খুলে যাবে। এটাও তো বিশাল বড় যোগ্যতা, ঠিক না বেঠি? 3 নাম্বার চোরকে বলে চোর তোর মধ্যে কি যোগ্যতা? 3 নাম্বার চোর বলে আমার মধ্যে যোগ্যতা হলো গভীর অন্ধকারের মধ্যে, লাইট নাই, হ্যারিকেন নাই, কোনো আলো নাই, যেই বাড়িতে চুরি করতে ঢুকবো অন্ধকারের মধ্যে, শোকেসের মধ্যে, আলমারির মধ্যে, সিন্ধুকের মধ্যে কোথায় কি রাখছে আমি অন্ধকারে টের পাই, যার কারণে আমি অন্ধকারের মধ্যে সব কিছু মালামাল গুছায় নিয়ে চলে আসি। আমার ভাইজানেরা, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ 3 নাম্বার চোরকে বলছে এটা তো ভালো যোগ্যতা। 4 নাম্বার চোরকে বলে 4 নাম্বার চোর তোর মধ্যে যোগ্যতা কি? 4 নাম্বার চোর বলে আমার মধ্যে যোগ্যতা হলো আমি রাতের বেলায় অন্ধকারের মধ্যে যেই বাড়িতে চুরি করি, দিনের বেলায় সেই বাড়ির সদস্যকে আমি চিনতে পারি। এটাও তো কম যোগ্যতা না, ঠিক না? ঠিক বলে। তখন 4 জন চোর বাচ্চাকে বলছে প্রেসিডেন্ট, ওরা কিন্তু জানে না ইনি হচ্ছে প্রেসিডেন্ট। 4 জন চোর বাচ্চাকে বলছে আপনার মধ্যে কি যোগ্যতা, কি আছে আপনার মধ্যে যোগ্যতা? এই 4 জন চোরকে প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বলতেছেন আমার মধ্যে যোগ্যতা হলো তোমরা যদি কোনোদিন কোনো জায়গায় চুরি করে যদি ধরা পড়ো, ধরার পড়ার পর তোমাদের যদি ফাঁসির রায় হয়ে যায়, আমি একটা মাত্র ইশারা করব, তোমরা ফাঁসির রায় থেকে খালাস পেয়ে যাবে। 4 জন চোরই বলতেছে যে আমাদের তো কি যোগ্যতা, তার সাথে বড় যোগ্যতা আপনার। আমাদের কি যোগ্যতা, তার সাথে বড় যোগ্যতা আপনার। কোনো চিন্তা নাই, আপনি আমাদের সাথে আসতে পারেন, আপনাকে আমরা দলভুক্ত করে নিলাম। আমার ভাইজানেরা, এইবার 4 জনকে জিজ্ঞাসা করছে প্রেসিডেন্ট, আজকে তোমরা কার বাড়িতে চুরি করবে? 4 জন চোর বলতেছে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আজকে চুরি করব প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। আমার কথা কি শুনতেছেন? যে আজকে সিদ্ধান্ত কার বাড়িতে চুরি? প্রেসিডেন্টের বাড়িতে চুরি। ওরা তো জানে না এই হচ্ছে প্রেসিডেন্ট। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আজকে আমরা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করব। আমার ভাইজান, এই কথা যখনই বলেছে, ঠিক আছে, যে কুকুরের জবান বুঝতে পারে, কুকুরের কথা বুঝতে পারে, সেই ব্যক্তি আগে আগে যায়, আর 4 জন পিছনে। যেই সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে যখনই চোরগুলো ঢুকছে, তখন কুকুর প্রথম চান্সেই বলে দিছে, কে রে তোরা, তোরা কোথায় থেকে আসছিস? তোদের সাথে তো বাচ্চাকে দেখতেছি, বাচ্চা তোমাদের সাথে আছে, বুঝেন নাই? তোরা কে রে, কোথায় থেকে আসছিস? তোদের সাথে তো বাচ্চা আছে। আল্লাহু আকবার। তোদের সাথে বাচ্চাকে দেখতেছি, তোরা কারা, কোথায় থেকে তোরা আসছিস? তোদের সাথে বাচ্চা আছে। 3 জন চোর 1 নাম্বার চোরের কাছে জিজ্ঞাসা করছে কুকুর কি করলো?
কয় কিছুই কয় নাই, এটা বাড়িওয়ালা শিখা দেওয়া বাণী, চুপচাপ থাক। গোবর তো সব হাঁস হয়ে যাবে, ঠিক না ঠিক বলেন? সময় তো ভাই যায়রা ওদেরকে থামা রাখছে। থামা রাখার পর 2 নম্বর চোর দরজার ওখানে গিয়া যখন হাতটা লাগায় দিয়েছে, দরজাটা খুলে গেল। ভিতরে 3 নম্বর চোর যা যা আছে সব কিছু নিয়ে বের হয়ে চলে আসলো। সমানভাবে 5 ভাগ হলো। 5 ভাগ হওয়ার পর যার যার মতো সে এসে চলে যায়। কিন্তু সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ 4 জন চোরকে বলে, শোন, আবার যদি চুরি করি তখন তোদের তো খুঁজি বাহির করতে হবে। তোরা কে কোথায় থাকিস, তোদের ঠিকানাটা দিয়ে যা। আমার ভাই যারা 4 জন ব্যক্তি সুলতান মাহমুদ গজনবীর কাছে ঠিকানা দিয়া যার যার মতো সে এসে চলে গেল। পরের দিন খবর হয়ে গেল প্রেসিডেন্টের বাড়িতে চুরি। বলেন তো প্রশাসন ঠিক থাকবে? কথা কন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যদি একটা কটূক্তি করে, গালিগালাজ দেয়, 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে। কথা ঠিক না ঠিক বলেন? আমার ভাই যারা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ ঘোষণা দিয়ে দিল, 24 ঘন্টার মধ্যে চোরকে হাজির করো। এতই খোঁজাখুঁজি করে কিন্তু চোরকে পায় না। কোথায় গেল চোর? 24 ঘন্টা পার হয়ে গেল, কোন প্রশাসন চোর খুঁজে পাইল না। সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ডাক দিয়া প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বলে, শোনো, চোরকে পাইলে না, এই যে চোরের 4 জন চোরের ঠিকানাটা নাও। ঠিকানাটা নিয়া চলে যাও, অমুক জায়গায় আছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মনে মনে চিন্তা করে, এতই চোর খুঁজলাম কিন্তু পাইলাম না। প্রেসিডেন্ট ঠিকানা দিয়ে দিচ্ছে, প্রেসিডেন্ট চোরের সাথে আছে কিনা আল্লাহ জানে। বুঝেন নাই? আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন, বাংলাদেশি ওয়াজ বেশি, বক্তা বেশি, হুজুর বেশি, হাজি বেশি, হাফেজ বেশি, তারপরেও ইসলামের কাজ আমরা ঠিক মতো করতে পারি না। তারা মানেটা কি? এই কথা বলার জন্য আমি তো এই এক্সাম্পল গুলো দিচ্ছি, কারণ নিজেকে সলিড হতে হবে, তারপরে অন্যদেরকে ডাকতে হবে। নিজের মধ্যে যদি আমল না থাকে তাহলে এই কথা যেন অন্য মানুষকে বলা হয়, জীবনে তাসির হবে না। কারণ দেখেছি আজকে থেকে কয়েক বছর আগে শাহ সুলতান বলখি বাহি সারারি রহমতুল্লাহ মাসির উপর সর হয়ে আসছে, সিলেটের জমিনে আসছেন শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ, সমুদ্র পার হয়েছে জানাবদের ভর দিয়া। তার ইমান ছিল শক্তিশালী, দোয়া করার সাথে সাথে অটোমেটিকলি সুইচ অন হয়ে গেছে। কথা ঠিক নেবে? ঠিক। যাও। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মনে করে ঘরটা কি এত খুঁজলাম, আমাদেরকে বলতেছে এই যে দাও চোরের ঠিকানা। আমার ভাই যারা চোরের ঠিকানা নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী 4 জন চোরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর গ্যাপে গ্যাপে আস্তে আস্তে করে সিস্টেম করে তাকে ফাঁসির রায় দেওয়া হলো। ফাঁসির রায় যখন দিবে, প্রেসিডেন্টের সামনেই তো ফাঁসির রায় দেওয়া হবে, তখন প্রেসিডেন্টকে নিয়ে গিয়েছে। প্রেসিডেন্ট সামনে বসে 4 জন চোরের মধ্যে 3 জন চোর হাওমাও করে কান্নাকাটি করছে, আর 4 নাম্বার চোর মুস্কি মুস্কি হাসতেছে। প্রেসিডেন্ট বলতে, এই তোর সাথীরা 3 জন কান্দে, তুই হাসিস কেন? 4 নাম্বার চোর বলে, আমার মধ্যে যোগ্যতা হলো রাতের বেলায় যেই বাড়িতে চুরি করি, দিনের বেলা সেই বাড়ির সদস্যকে চিনতে পারি। আমি বলি না এই রাতের বেলায় আপনার বাড়িতে চুরি করছি, আমাদের ওয়াদা ঠিকই পালন করছে, আপনার ওয়াদা পালন করেন। আমার ভাইজারা, আপনার বাড়িতে চুরি করেছি, আপনি তো বলেছিলেন তোরা যদি কোনোদিন চুরি করতে গিয়া যদি ধরা পড়িস, আমি শুধু ইশারা করে দিব, ইশারা করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোরা ফাঁসির রায় থেকে খালাস পেয়ে যাবি। এই কথা তো আপনি ওয়াদা করেছেন, আপনার ওয়াদা আপনি পালন করেন। এই কথা 4 নাম্বার চোর যখন বলেছে, 3 নাম্বার চোরগুলির কান্দা বন্ধ হয়ে গেছে। ধরে কোন আল্লাহু আকবার। আমার ভাই যারা, এই কথা যখনই বলেছে, বলার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ যখনই বলছে, ইশারা করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ফাঁসির রায় থেকে খালাস পেয়ে গেল। 4 জন চোর সুলতান মাহমুদ গজনবীর হাতে হাত থেকে বলছে, হুজুর
আমরা আল্লাহকে সাক্ষী রেখে জমিনে দাঁড়িয়ে আপনার কাছে ওয়াদা দিলাম জীবনে কোনোদিন আমরা চুরি করব না। জোরে করে আল্লাহু আকবার। পূজাও যেমন প্রেসিডেন্টও তেমন। আমার ভাইজানেরা, 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি প্রজাদের খবর নেওয়ার জন্য বাহিরে যখন রাত 2টার সময় বাহিরে গিয়েছে, 2টার সময় বাহিরে ঘুরতে 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 বাড়িতে যখন ঢুকবে হঠাৎ করে দেখে দরজার সামনে একটা টুপলা, কাপড়ের টুপলা একটু নজর করে দেখে টুপলার নিচ দিয়া রক্ত পড়ছে। হঠাৎ করে গিয়া টুপলাটা খুলে দেখছে একটা সদ্যপ্রাপ্ত শিশু সন্তান, 1 থেকে 2 দিনের শিশু সন্তানকে 7 টুকরা করে কে বা কারা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর দরজার সামনে টুপলা বেঁধে রেখে দিয়েছে। বলেন তো দেখি মস্তিষ্ক কি ঠিক থাকবে? কথা কন। প্রেসিডেন্ট হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন যে একটা সদ্যপ্রাপ্ত শিশু সন্তানকে কে 7 টুকরা করে টুপলার মধ্যে রেখে দিয়েছে। তার চিন্তায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে রাত্রির বেলায় মসজিদে গিয়ে নামাজ পড়ে মলিন অবস্থায় সাহাবীদের দিকে ঘুরেছেন। সমস্ত আল্লাহ নবীর সাহাবীরা বলছেন, প্রেসিডেন্ট আপনার মনটা এত খারাপ কেন? বলতে কে বা কাহারা, কে যেন আমার দরজার সামনে একটা সদ্যপ্রাপ্ত শিশু সন্তানকে 7 টুকরা করে রেখে গিয়েছে। আমি সেই আসামিকে হাজির করতে না পারলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদের বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি তোমাদেরকে 3 দিন টাইম দিলাম, দ্রুত গতিতে এই কাজ কে করছে তাড়াতাড়ি হাজির করো, নসেত কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে বিচার দিতে হবে। আমার ভাইজানেরা, প্রেসিডেন্ট যখন এরকম ঘোষণা দিয়ে দিলেন, মদিনার অলিতে গলিতে ঘোরে কিন্তু কোন আসামিকে খুঁজে পায় না। যখন খুঁজে না পায় 3 দিনে পরে প্রেসিডেন্টের কাছে এসে বলছেন আমরা তো খুঁজে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে বলছেন, কে তোমরা এতগুলো মানুষ হইয়ে কিন্তু তোমরা আসামিকে খুঁজতে পারছো না, বেটার নাকি? আমার ভাই যায়রা খুব লক্ষ্য করবেন, পৃথিবীর মানুষ যদি সবার বিরুদ্ধে চলে যায় তখন কিন্তু আমাদের কাজ হলো আল্লাহর কাছে সম্পর্ক করা। কথা ঠিক না বেঠিক বলেন? এই কথা কন না কেন? আপনাদের কি ঘুম ধরতেছে নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ বলবেন, কারণ যে ব্যক্তি ওয়াজ করবে আর আপনারা ঘুম পারবে এটা হবে না, সারা রাত ওয়াজ হবে না, অচিরেই আমি শেষ করে দিব। ওই যে কাপড়ের মধ্যে সাপ 3টা বদ অভ্যাস কারণে কিয়ামত পর্যন্ত কামড়াচ্ছে, মনে আছে নাকি ভাই? কোনো ওয়াজের ফিনিশিং না দিই কিন্তু যাব না, মনে রাখবেন কিন্তু। আমার ভাই যারা 3 দিন পর্যন্ত অতিবাহিত হয়ে গেল, কোন আসামিকে খুঁজে পাই না। তখন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে, আল্লাহ তুমি যদি আসামিকে আমার দরবারে হাজির করে না দাও, কাল কিয়ামতের ময়দানে তোমার বিচারে কাঠগড়ে আমাকে দাঁড়াতে হবে। আমি তোমার কাছে ফরিয়াদ করছি, দ্রুত গতিতে তুমি আসামিকে আমার দরবারে পৌঁছায়া দাও। আমার প্রশাসন তো আসামিকে খুঁজে পাচ্ছে না। গভীর রাত্রিতে যখন নামাজ পড়ার পরে যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আমার ভাই যায়রা আমরা যখন অসুখ বিসুখ হয় দেখবেন আল্লাহর কাছে যাওয়া বাদ দিয়া নামাজও বাদ দেই, শরীয়ত বিরোধী কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। কথা ঠিক না বেঠিক বলেন? আমার ভাই যারা, যদি কোনো ব্যক্তি আপনার পাড়া প্রতিবেশী, আপনার ঘরের লোক, গ্রামবাসী, মহল্লাবাসী যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনাকে যদি দেখতে না পারে, তাহলে আপনি কারোর উপরে ভরসা না করে আল্লাহ পাক বলেছেন ওই ব্যক্তি যদি 3টা আমল করতে পারে, কোরআনে কারীমের আয়াত 3টা তিলাওয়াত করতে পারে, তাহলে পৃথিবীর সব কিছু তার বিরুদ্ধে যদি চলে যায় আমি আল্লাহ পাক তাকে রক্ষা করবো। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলবেন না আল্লাহু আকবার। আমার ভাই জানা, যদি আপনার আত্মীয়, আপনার ভাই,
আপনার পাড়া প্রতিবেশী, আপনার ঘরের মানুষ, আপনার গ্রামের মানুষ আপনাকে দেখতে পারে না, চলতে ফিরতে সব সময় আপনার বিরুদ্ধে চলে যায়, ওই সকল ব্যক্তির উপর তাওয়াক্কুল না করে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে 3টা আমল করবেন। কয়টা আমল বলেন? 3টা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহ পাক বলেছেন আমি সমস্ত বিপদ থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করব। নাম্বার 1 নাম্বার হলো কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার 88 নম্বর আয়াত তিলাওয়াত করতে হবে। সেই আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইজান, এই আয়াত, এই পৃথিবীতে একটা মানুষ ছিলেন, যেই মানুষ পয়গম্বর, এই পয়গম্বরের নাম হযরত ইউনূস আলাইহিস সালাম। এই ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে অবস্থান করে এই আয়াতটা তিলাওয়াত করেছিলেন। যেই কবরটাও জীবিত, কবরের বাসিন্দাও জীবিত। কবর হচ্ছে মাছ, বাসিন্দা হচ্ছে ইউনূস আলাইহিস সালাম। কথা ঠিক না বেঠিক বলেন? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে অবস্থান করে এই আয়াতটা তিলাওয়াত করেছিলেন। আল্লাহ পাক বলেছেন, আয়াতটা তিলাওয়াত করতে করতে আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করে পৃথিবীর জমিন উপহার দিয়েছিলেন। আল্লাহ পাক বলেছেন, তোমরা বিপদের মধ্যে যদি এই আয়াতটা তিলাওয়াত করতে পারো, ইউনূস আলাইহিস সালামকে যেভাবে আমি আল্লাহ পাক রক্ষা করেছি, ওই বান্দাকে আমি আল্লাহ পাক ওইভাবে রক্ষা করব। আমার বাজারা, 1 নম্বর এই আয়াতটা পড়তে হবে। নাম্বার 2 নম্বর আমল হচ্ছে আল্লাহ পাক বলেন ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম মুস্তাগফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। 2 নম্বর আমল হলো, যখন এই বিপদ আপদ আমাদের সামনে আসবে, তখন আমাদের কাজ করতে হবে ইস্তিগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাকের প্রতি আস্তাগফিরুল্লাহ, তওবা ইস্তিগফার করতে হবে। কারণ আল্লাহ পাক বলেছেন, যদি কোনো মানুষ আস্তাগফিরুল্লাহ সব সময় তওবা পড়ে, তওবা অবস্থায় কোন রকমের গজব আল্লাহ পাক ওই ব্যক্তির উপর দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা ইস্তিগফারুল্লাহ সব সময়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এমন গুনাহ আছে যে গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কিছু গুনাহ আছে সগীরা, ভালো কাজ করলে এমনি সগীরা, কিন্তু কবিরা গুনাহগুলো তওবা ছাড়া কখনো মাফ হবে না। নাম্বার 2 আমল হচ্ছে, খুব লক্ষ্য করবেন, তওবা ইস্তিগফার করতে হবে। আর নাম্বার 3 নাম্বার আমল হচ্ছে, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। 3 নম্বর আমল হলো, বেশি বেশি করে আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পড়ো। আমার ভাই যারা, আল্লাহ পাক কোন জায়গায় বলেন নাই আমি নামাজ পড়ি, আমি যাকাত দেই, হজ করি, কিন্তু আল্লাহ পাক এটা বলেছেন আমি আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসতে আমরা অনেকেই শিখি নাই, আর অনেকেই শিখছি। ঠিক না বেঠিক বলেন? আল্লাহকে পাইতে হলে রাসূলের তাবেদারি করতে হবে। আল্লাহ ডাজ নট লুক টু ইওর ফেস, বিউটি অর ওয়েলথ। আল্লাহ পাক সুন্দর চেহারা তোমাকে দিয়েছে, পাহাড় সবরের সম্পত্তি দিয়েছে, আল্লাহ পাক সেদিক তাকাবেন না। হি লুকস
টু ইউর হার্ট অ্যান্ড ইউর অ্যাক্টিভিটিস, আল্লাহ তাকাবেন তোমার অন্তর এবং কর্মের দিকে। কথা ঠিক না ঠিক বলে? ম্যান ইজ মর্টাল কুল্লু নাফসিন যাকুতুল মাউত। এই মঞ্চে এক মুরব্বী ছিলেন, আবার অনেকেই ছিলেন, চলে গেছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাপ বেঁচে আছে, সন্তান চলে যাচ্ছে। লাতি বেঁচে আছে, দাদা যায়, দাদা বেঁচে আছে, লাতি যায়। ঠিক না ঠিক বলে? কিন্তু যখনই আমরা পৃথিবীর জমিন থেকে বিদায় নেব, আল্লাহকে খুশি করে ঈমান নিয়ে যদি যাইতে পারি, ওই ব্যক্তির চাইতে বুদ্ধিমান ব্যক্তি আর নাই। কথা ঠিক না ঠিক বলে? কিসের বাহাদুরি? ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ফাটি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না ঠিক বলেন? ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না ঠিক বলে? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে কান্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মরার ভয় আছে না নাই? কথা বলে আছে না নাই? সব ফেলে রেখে আমাদের চলে যাইতে হবে। হাতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করছি, মনে আছে নাকি? এক সদ্যপ্রাপ্ত শিশু সন্তানকে টুপলার মধ্যে রেখে চলে গেছে, আসামিকে খুঁজে পাচ্ছে না। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিয়েছেন। হঠাৎ করে একজন মহিলা সামনে দাঁড়িয়ে গিয়েছে। এই মহিলা এসে বলছে, আপনার মন এত মলিন কেন? আপনার চোখ দিয়ে পানি কেন? কয় তুমি জানো না মদিনায় কারবালা শুরু হয়ে গিয়েছে? কে বা কাহারা? আমার দরজার সামনে সদ্যপ্রাপ্ত শিশু সন্তানকে 7 টুকরা করে রেখে চলে গিয়েছে। আমি তার আসামিকে খুঁজে পাই না। আমি যদি খুঁজে না পাই, কিয়ামতের ময়দানে আমাকে বিচারায় কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই চিন্তা আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে আছি। নারী সামনে দাঁড়িয়ে বলছে, শোনেন, আমি যদি আসামিকে আপনার সামনে হাজির করতে পারি তাহলে আমাকে কি উপহার দিবেন? কয় উপহার কি? কোনো উপহার নাই, আমি কোরআন দিয়ে বিচার করব। কি দিয়ে? কোরআন দিয়ে বিচার করব। আমি তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করব, তুমি চোরকে ধরে দিয়েছ, আসামিকে ধরে দিয়েছ। ওই নারী বলে, আপনি যাকে খুঁজছেন, যেই আসামিকে খুঁজছেন, সেই আসামি আপনার সামনেই দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আমি সেই নারী, আমি এই শিশুকে 7 টুকরা করে আপনার দরজার সামনে রেখে চলে গিয়েছি। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই নারীকে বলছে, তুমি কি জানো কার সামনে তুমি কথা বলছো? কয় আমি জানি, জেনেই তো বলছি। রাগ, এমন রাগ
এই নারী তখন সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আপনি রাখছেন কেন? আপনি প্রেসিডেন্ট মানুষ যদি রেগে যায় তাহলে রাষ্ট্র তো উলটপালট হয়ে যাবে, আপনি রাখছেন কেন? আর আমি যে আপনার সামনে দাঁড়িয়ে আছি, গোটা কোরআন শরীফ আমার সিনার মধ্যে আছে, ধরে কোন আল্লাহু আকবার, গোটা কোরআন শরীফ আমার মুখস্থ, আমি এই কাজটা করেছি, আপনি কি বিচার করবেন? কয় আমি কোরআন দিয়ে বিচার করব। কোরআনের বিচার হলো আল কতল বিল কতল, হত্যার পরিবর্তে হত্যা, ঠিক না বেঠিক বলে? কোরআন দিয়ে বিচার করব। হে নারী, তুমি এত বড় জঘন্য কাজ করছো কিভাবে, একটু বলো। তখন ওই নারী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, হে আল্লাহর নবীর সাহাবী, আমার অমুক মহল্লায় বাড়ি, আমি অমুক জায়গায় বসবাস করছি। একদিন দিনের বেলায় দুপুরের সময় গোসল করি, আমি যখন কাপড়টা লেড়ে দিতে লাগছি, হঠাৎ করে 3টা যুবক আমার বাড়ির সামনে দিয়ে যাইতে লেগেছে। যাওয়ার সময় আমার চেহারা দেখেছে, দেখার পরে ওই যুবক পরের দিন আমার বাড়িতে ঢুকছে পানি খাওয়ার নাম নিয়ে ঢুকার পরে আমার পানি যখন খাইতে দিলাম, খাওয়ার পরে ওই যুবক 3টা চলে গেল। চলে যাওয়ার পরে পরের দিন আবার আসছে পানি খাওয়ার নাম নিয়ে আমাকে কুপ্রস্তাব দিয়েছে। আমাকে কুপ্রস্তাব দেওয়ার কারণে আমি সঙ্গে সঙ্গে আমার সতীত্বকে আমি হেফাজত করেছি। ওই যুবক 3টা আবার চলে গেল। হে আমিরুল মুমিনিন, 3 দিন আমার বাড়িতে এসে আমার বৃদ্ধা বাপ ছিল, এই বাপ যখন বাধা প্রদান করেছে, আমার আব্বাকে শক্তভাবে গাছের সাথে রশি দিয়ে বেঁধে এই 3টা যুবক পালাক্রমে আমাকে ধর্ষণ করেছে। নাউযুবিল্লাহ বলেন। পালাক্রমে যখন আমাকে ধর্ষণ করলো, আমি আল্লাহর দিকে নজর করিয়া, আমি আসমানের দিকে নজর করে বললাম, আল্লাহ, হাজার চেষ্টা করে আমি আমার সতীত্বকে আমি রক্ষা করতে পারলাম না। আরে রব্বুল আলামিন, আমি তোমার দরবারে বিচার দিলাম, এই 3টা যুবকের শায়েস্তা তুমি করো। এই রকম করে আমি আল্লাহর দরবারে যখনই আমি আল্লাহর দরবারে বিচার দিয়েছি, 3টা যুবক আমার বাড়ির মধ্যে থেকে বের হয়ে চলে গেল। যাওয়ার পরে আস্তে আস্তে আমার পেটে সন্তান আমার ধারণ করলো। 1 মাস 2 মাস পর আমার পেটটা আস্তে আস্তে বড় হয়। বড় হইতে যখন 8 মাস যখন পার হয়ে যায়, তখন আমি চিন্তা করি, আমার এই পেটের সন্তানকে আমি কি করব, আমি জনগণের সামনে কেমন করে মুখ দেখাবো। আল্লাহ, এমন বড় পরীক্ষার মধ্যে কেন তুমি আমাকে ফেলাইয়া দিলাম? হে আমিরুল মুমিনিন, চিন্তায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে সারা দাঁড়িয়ে আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি। 9 মাস যখন অতিবাহিত হয়ে যায়, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, কিন্তু আমি চিন্তায় চিন্তিত হয়ে পড়েছি, কিভাবে আমি মানুষের সামনে মুখ দেখাবো। হঠাৎ করে একদিন রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ে আমি যখন ঘুমায় পড়ার পর রাত্রি বেলায় কে যেন আমার নিকটে এসে বলছে, হে নারী, হে মহিলা, তুমি এত টেনশন করছো কেন? তোমার এই পেটের সন্তানকে তুমি কি করবা? তুমি কোরআনে কারীম রিসার্চ করা শুরু করে দাও, কোরআনে কারীম বেশি করে পড়ো। এই কোরআনে কারীম তোমাকে বলে দিবে তোমার পেটের সন্তানকে কি করবে। আল্লাহু আকবার বলেন। তুমি টেনশনের দরকার নাই, চিন্তার কোনো দরকার নাই। তুমি কোরআন শরীফ তুমি পড়তে থাকো, কোরআন শরীফ পড়তে থাকো। কোরআন পড়তে তুমি পেয়ে যাবে তোমার পেটের সন্তানকে তুমি কি করবে। দরকার আল্লাহু আকবার, পেয়ে যাবে। এই কোরআন তোমার এই পেটের সন্তানকে কি করবে সেটা বলে দেবে। আমার সময় তো ভাই জানেরা, কোরআন এমন একটা সাবজেক্ট, এই কোরআনটা আমরা অনেকেই আঁকড়ে ধরতে পারি নাই বিধায় আমাদের এত বিপদের সম্মুখীন হতে হচ্ছে। কথা ঠিক না বেঠিক বলে? অনেকবারই আছে, দেখেন অনেকবারই আছে। আগে দেখেছি সকাল সন্ধ্যা ফজর নামাজ পড়ে যখন রাস্তা দিয়ে ঘুরে বেড়াইছি, তখন প্রতিটা বাড়ি থেকে কোরআন শরীফের আওয়াজ কানে আসছে। এখন কি আসে? এখন আছে টিস 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 টিস। এখন কি মোবাইল, গান বাজনা, স্টার জালসা, জি সিনেমা, সব মানুষের ইমানকে
বরবাদ করে ফেলে দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলে? আবার দেখবেন অনেক পরিবারে আছে স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, সোল পোলের সামনেই আপনার স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে, স্বামী স্ত্রীর নাম ধরে ডাকে, ডাকে কিনা? স্ত্রীর নাম ময়না, স্ত্রীর নাম কি? ময়না। আর স্বামীর নাম টিটু, স্বামীর নাম কি? টিটু। ময়না ডাকে টিটু, ভাত খেয়ে যা। আবার টিটু, এ ময়না অমুক জিনিসটা দে। সন্তান আছে 2-3 বছরের সন্তান, একদিন বলছে, এই আব্বু তোমার আব্বুক ডাক দাও, ভাত খাক। ছেলে যা করছে, এ টিটু ভাত খাবে, বুঝলেন নাই? আবার করছে তোমার মাক ডাকতে, এ ময়না, টিটু ডাকে ছেলে। এখন স্বামী স্ত্রী মহাবিপদে পড়ে গেল, কি সর্বনাশ! ছেলে তো মাও ডাকে না, বাপও ডাকে না, আমাদের নাম ধরে ডাকে। এখন উপায়, এখন স্বামী স্ত্রী দুইজনই এখন সিদ্ধান্ত করেছে, শোনো উপায় একটাই আছে, সেটা হলো তুমি আমাকে বাপ ডাকো, আমি তোমাকে মা ডাকি। বুঝলেন নাই? কারণ সন্তান আমার 2 বছরের সন্তান আছে, 2 বছর, মানে এখনো 1 মাস বাকি আছে, 2 বছর। আমি যেভাবে নামাজ পড়ি, যেভাবে কোরআন তিলাওয়াত করি, আমার এই ভিডিও দেখে আমার ওই বেটা ওইভাবেই মশান নিয়ে নামাজ পড়ে, ওইভাবেই কানে হাত দিয়ে টান দিতে লাগে। কারণ নামাজ যখন পড়ি, হঠাৎ করে টুপি শোকেজের মধ্যে থেকে বাইর করে নিয়ে এসে ও টুপি মাথায় দিয়ে আমার সাথে ডিপ দিচ্ছে, কিন্তু সেজদা দিয়ে আসতে দেওয়া লাগে ওটা তো জানে না। সেজদা দ্রাম দিয়ে মাথা ফেলা দেয়, এটা ফুলে যায়, মাথা ফুলে যাচ্ছে, কাঁদতেছে ওখানে। ঠিক আছে? কারণ বাপ মার শিক্ষা এটাই হচ্ছে, সন্তান কিন্তু বিরাজমান। এখন কি করছে স্বামী স্ত্রী দুইজনই বলে, তুমি আমাকে বাপ ডাকো, আমি তোমাকে মা ডাকি। তাছাড়া এই সন্তান কিন্তু মা বাপ ডাকবে না। এই কালচারটা বর্তমান সময়ে আমাদের এই পরিবারের মধ্যে, অধিকাংশ পরিবারের মধ্যে ঢুকে গিয়েছে। সুকেসের মধ্যে, পকেটের মধ্যে, সব জায়গায় মূর্তি আর মূর্তি। কোরআন পড়া বাদ দিয়ে, ইসলামের সমস্ত জিনিসগুলি বাদ দিয়া ইসলাম বিরোধী শক্তি নিয়ে আমরা পড়ে আসি, যার কারণে আমাদের মধ্যে এত বিপদের সম্মুখীন হচ্ছে। কথা ঠিক না বেঠিক বলে? আজকে দেখেন অধিকাংশ পরিবারে বাপের সাথে সন্তানদের ভালো সম্পর্ক নাই, অধিকাংশ পরিবারে। কারণ নতুন বিবাহ করিয়া বাপ মাকে আলাদা করে দিছে, আসলে নাই? আছে অধিকাংশ পরিবারে। এটা কেন? একমাত্র শুধুমাত্র কোরআনের জ্ঞান না থাকার কারণে এইগুলো হচ্ছে। মা গো, আমি শিখবো না গো হাট্টিমা টিম টিম, শিখবো আমি কোরআন থেকে আলিফ লাম মিম। কথা ঠিক না বেঠিক বলে? এটাই কোরআনের জ্ঞান যদি যার মধ্যে থাকবে, তাহলে ওই ব্যক্তি কখনো এই কাজ করতে পারবে না। সময় তো ভাই জানেরা খুব লক্ষ্য করবেন, আমি আপনাদের সামনে কিন্তু বলেছি, কাফনের কামের মধ্যে সাপ ঢুকে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাকে কামড়াতে থাকবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কেন কামড়াচ্ছে? তার মধ্যে 3টা বদ অভ্যাস। কয়টা? 1 নাম্বার তারিকুস সালাহ, সে নামাজ পড়বে না। আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা আছে না নাই? হাত তুলে আল্লাহকে দেখান, হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই ওয়াদা করেন আল্লাহ তাআলা, সবাই বলেন আল্লাহ তাআলা। আয় রাব্বুল আলামিন, আজকে এই উত্তর করমজা মধ্যপাড়া আজিমুসান ওয়াজ মাহফিলে আমরা ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সকল আল্লাহুম্মা আমিন। যার নামাজ নাই তার ঈমান নাই। অনেকেই বলে, দেখবেন যে বলে কি জানেন, যে আমি নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে। কয় কি না, নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে। আরে ভাই, তার নামাজই নেই, তার কিসের ঈমান? ঠিক না? ঠিক। যার নামাজ নাই তার কিছুই নাই, ঈমানই নাই, কিচ্ছু বলে না, হচ্ছে মরা। শয়তান তামাশা দেখতেছি, ওর খবর দেয়, আমাকে শয়তান বানাচ্ছে কেনা।
আমার চাইতে ওইটি হচ্ছে বড় শয়তান। ঠিক না বেঠিক বলে? ঠিক না বেঠিক? আমার ভাই যারা, এক নাম্বার তারিকুস সালাত, নামাজ ত্যাগ করবে। খুব লক্ষ্য করবেন, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা সাল্লামের জামানায় একজন নারী মুসা সাল্লামের সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর আমি জিনা করেছি, এই জিনা করার কারণে আমার পেটে সন্তান ধারণ করেছে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি সন্তানকে গলা টিপে হত্যা করে ফেলে দিয়েছি। হত্যা করার পরে আমি আপনার কাছে আসছি, আপনি মেহেরবানি করে আল্লাহর দরবারে আমার জন্য একটু দোয়া করেন। সঙ্গে সঙ্গে হযরত মুসা কালিমুল্লাহ ওই নারীকে বাড়ির মধ্যে থেকে বাহির করে দিল আর বলে, যা এমন পাপ করেছিস, এই পাপ কাজ কোনো ক্ষমা তোর আমার আল্লাহর কাছে নাই, তুই এখান থেকে বের হয়ে চলে যা। এই কথা যখনই বলেছে, এবার সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে জিবরাইল সাল্লাম এসে মুসা সাল্লামকে বলেছেন, মুসারে তুমি ব্যক্তিকে কেন বাহির করে দিলা? কয় এমন পাপ করছে যার পাপ কাজ কারণে আমি বাহির করে দিয়েছি। আল্লাহর তরফ থেকে জিবরাইল সাল্লাম বলে, হে মুসা তুমি কি জানো এর চাইতে বড় পাপ কাজ আছে? মুসা সাল্লাম বলছেন, এর চাইতে বড় পাপ কাজ কি হতে পারে? আল্লাহ পাক বলেছেন, এর চাইতে বড় পাপ কাজ হলো বিনা ওজরে নামাজ ত্যাগকারী। যে ব্যক্তি নামাজ পড়ে না, এর চাইতে মারাত্মক গুনাহ তার হবে। নাউযুবিল্লাহ কর। অতএব আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? নাম্বার 2 হলো, 2 নাম্বার খুব লক্ষ্য করে, 1 নাম্বার তারিকুস সালাত, নামাজ পড়বে না। নাম্বার 2 বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করবে না, পিতামাতাকে দেখতে পারবে না, পিতামাতার চাইতে বউকে প্রাধান্য বেশি দিবে। এই বাংলার জমিনে একটা ঘটনা ঘটেছিল, পেপার পত্রিকা ছাপা হয়েছিল। সেটা হলো, বইয়ের কথা মতো মাকে ধরে সন্তান মারার পর মা কাউকে বিচার দেয় নাই, চেয়ারম্যান মেম্বার এমপির কাছে কাউকে বলে নাই। সন্তান যখন মাকে মেরে চট্টগ্রামে গিয়েছে আপনার চাকরিতে জয়েন করার জন্য, 2-3 দিন পরে স্ত্রী স্বামীর নিকটে ফোন দিয়েছে, স্বামী গো তাড়াতাড়ি করে চলে আসো, আমাদের 2 বছরের শিশু সন্তান, আমাদের ছেলে খুবই অসুস্থ, তাড়াতাড়ি করে চলে আসো, না বাসা। আমার ভাই যারা, স্ত্রীর ফোন পাইয়া স্বামী দ্রুত গতিতে যখন বাড়িতে চলে এসেছে, বাড়িতে চলে আসার পরে রাত 2টার সময় যখন বাড়ির মধ্যে ঢুকলো, ঢুকার পরে দেখে তার স্ত্রী 2 বছরের শিশু সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে মাথায় পানি ঢালছে, জল বডি দিচ্ছে, চুমু দিচ্ছে, আর চোখের পানি দা দা করে ছেড়ে দিয়ে কানছে। আর যখনই কান্নাকাটি করেছে, স্ত্রীর এই অবস্থা স্বামী দেখে তখন চিন্তা করেছে, হায় আমার স্ত্রী আমার সন্তান কি নিয়ে সারা জেগে 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 তাকে পাহারা দিচ্ছে আর খেদমত করেছে। আমিও যখন ছোট ছিলাম আমার মা তো আমাকে এইরকম আদর যত্ন করেছিল, আমি কি করেছি, কি ভুল করেছি, আমি কেন আমার মায়ের গায়ে হাত দিয়েছি, কি সর্বনাশ করেছি। তখন সন্তান নিজের ভুল বুঝতে পেরে সন্তানের কাছে না গিয়ে, স্ত্রীর কাছে না গিয়ে দ্রুত চলে গেছে মায়ের ঘরের কাছে। মায়ের ঘরের কাছে গিয়া দরজার ওপরে গিয়া বলে, মা তুমি দরজাটা খুলে দাও। মা মনে করছে সন্তান আবার আমাকে মারবে। সঙ্গে সঙ্গে সন্তান মাকে বলে, মা তুমি দরজাটা খোলো, আমি তোমার কাছে মাপ চাবো। তুমি যদি দরজা না খোলো, আমার হাতে ছুরি ঢুকছে, ছুরি দিয়ে আমি আত্মহত্যা করবো, নিজের জান আমি বাহির করে দেব। আমার ভাই যারা, সন্তানের জবান থেকে যখন এই কথা শুনেছে মা, তখন বলে, বেটারে তুই যখন আমাকে মেরে তুই চট্টগ্রামে গিয়েছিলি, তখন আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ আমার সন্তান আমাকে না বুঝে মেরেছে, রাস্তাঘাটে কোনো বিপদ দিও না, সহিহ সালামতে আমার সন্তানকে গন্তব্যস্থলে পৌঁছায় দিও, আমি তোর জন্য সব সময় দোয়া করি। আমার ভাই যারা, মা এমন একটা জিনিস, মা বাপ এমন একটা জিনিস খুব লক্ষ্য করবেন। আল্লাহ নবী একজন সাহাবী হতে আবু হুরাইরা, আবু হুরাইরা আল্লাহ নবীর কাছে মুসলমান হওয়ার কারণে বাড়িতে ঠিক মতো ঢুকতে দেয় না, খাইতেও দেয় না,
মা বাড়িতে ঢুকতে দেয় না, কারণ আমরা ছোটবেলায় যখন বাড়িতে কোনো দুষ্টমিগিরি করেছি মা কিন্তু খাইতে দেয় না, বাড়ি থেকে বাহির করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর বলেন, আমি রাসূলের কাছে মুসলমান হওয়ার কারণে আমার মা আমাকে বাড়িতে ঢুকতে দেয় নাই। আমি সারা দিনরাত 24 ঘন্টা রাসূলের দরবারে আমি উপস্থিত ছিলাম। দিনরাত 24 ঘন্টা আমি রাসূলের দরবারে থাকছি। থাকার পরে হঠাৎ করে একদিন রাসূলের কাছে আমার মায়ের পক্ষ নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা খবরদার মায়ের বিরুদ্ধে কোনো কথা বলবা না, খবরদার মায়ের বিরুদ্ধে কোনো কথা বলবা না। আবু হুরায়রা বলে, হুজুর মায়ের বিরুদ্ধে আমি আপনার কাছে নালিশ পেশ করছি না, আপনার কাছে আমি এতটুকু বলছি হুজুর আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, যাতে করে আল্লাহ পাক আমার মাকে ইসলামের জন্য কবুল করে নেয়। জোরে করে আল্লাহু আকবার। কারণ আমি জানি রাসূল যদি দোয়া করে বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু দোয়া মিস হবে না। কথা ঠিক না বেঠিক বলেন? আমার ভাইজারা, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে যখন এই কথা বলছেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর মায়ের জন্য যখন দোয়া করলেন, আবু হুরায়রা দরবার থেকে দৌড়ায় চলে যাচ্ছেন বাড়ির দিকে। একজন পথের মধ্যে সাহাবী ধরছে, হে আবু হুরায়রা তুমি এত জোরে দৌড়াচ্ছ কেন? সঙ্গে সঙ্গে আবু হুরায়রা বলে, ভাই আমাকে আটকায়ও না, আমাকে ছেড়ে দাও, আমি একটু দ্রুত গতিতে বাড়িতে যাব, আমি একটু পরীক্ষা করতে চাই, আমি আগে আমার বাড়িতে পৌঁছাই না আমি আল্লাহ রাসূলের দোয়া আগে পৌঁছাই। জোরে করে আল্লাহু আকবার। যখনই চলে গেলেন বাড়ির দিকে, যখন চলে গেলেন আবু হুরায়রা বলে, আমি যখন মাকে মা বলে যখন ডাক দিয়েছি, এখন দেখি ডাকের উত্তর যে নিয়েছেন এই উত্তরের মধ্যে ইসলামের সুগান আমি পাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার পরে আবু হুরায়রা বলে, আমি আমার মায়ের মাথার দিকে তাকায় দেখি চুলের গুড়া থেকে ফুটা 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 পানি পড়ছে। মা আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা আমি গোসল করে পবিত্র হয়েছি, আর দেরি নয়, তুই যার কাছে মুসলমান হয়েছিস আমাকে ওই নবীর কাছে নিয়ে যা, আমি ওই নবীর হাতে হাত রেখে কালিমা তুই বারে মুসলমান হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই যারা, মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া অটোমেটিকলি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সন্তান যখন দরজা খুলিয়া মায়ের দুই পা যখন জড়া ধরেছে, জড়া ধরার পর বলছে, মা তুমি আমাকে মাফ করে দাও, যদি মাফ না করো তাহলে আমি আত্মহত্যা করব, নিজের জানকে আমি শেষ করে দিব। সঙ্গে সঙ্গে মা সন্তানকে মাফ করে দিয়েছে। মাফ করে দেওয়ার পর তখন ছেলে বলে, আমার মা যখন আমাকে মাফ করেছে, আমি আমার 2 বছর সন্তানের দিকে খেয়াল করে দেখছি আমার সন্তান ডাক্তার ছাড়াই ভালো হয়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কথা ঠিক না বেঠিক বলেন? একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 6 লক্ষ টাকা লাগে হজ করতে, গরিব মানুষ, হজ ফরজ নাই, কিন্তু যুবক তুমি গরিব, হজ করতে পারবা না। রাসূল বলেছেন, যাও বাড়িতে নেক নজরে মা বাবার দিকে তাকাও, একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মাকে ধরে অনেক মানুষ মারে, সেই মাকে ধরে অনেক মানুষ মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখে। 10 তলা বিল্ডিং এর মালিক, সবার জায়গা হলো, মা বাবার জায়গা হলো না। এইরকম কুলাঙ্গার সন্তান পৃথিবীর জমিনে আছে না নাই? কতবার আছে না নাই? আছে, অনেকে আছে। সময় তো ভাই যায়রা, এই জন্যই আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল হচ্ছে না। অধিকাংশ পরিবারে সন্তানের সাথে মা বাবার সম্পর্ক নাই। ঠিক না বেঠিক বলে? অধিকাংশ পরিবারে হাজার হজ করে নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগও হয়ে যায়, মা বাপ যদি অখুশি,
তার জন্য জাহান্নাম অবধারিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না ঠিক বলেন? কারণ আল্লাহ পাক বলেছেন পিতামাতার সন্তুষ্টিতে স্বয়ং আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। হুমা নারুকা জান্নাতুকা, তোমার মা বাপ তোমার জন্য দোজক, তোমার মা বাপ তোমার জন্য বেহেশত। এই যুবক, তোমার উপর যদি তোমার মা বাপ খুশি, তুমি দুনিয়া থেকেই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ আপনি রিসার্চ করতে থাকেন, পেয়ে যাবেন। আমার ভাই জানা, কোরআন শরীফ তিলাওয়াত করতে 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 সূরাতুল কলমের 13 অথবা 14 নম্বর আয়াত তার পড়ে গেল। উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ পাক বলেছেন বাপ ছাড়া যেগুলো সন্তান পেটে আসে এরা হচ্ছে জারজ সন্তান। এই সন্তান কখনো ইসলামের কাজে দিবে না, কোরআন বিরোধী কাজ করবে। ওই নারী এই আয়াতটা যখন পেয়েছে, পাওয়ার সাথে সাথে তার মনের মধ্যে ইমানের স্পিরিট জেগে গেছে। সে চিন্তা করছে আমার পেটে যে সন্তান, এটা তো জারজ সন্তান। এই সন্তান যখন বড় হবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এই সন্তান যখন বড় হবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে। তখন ওই নারী চিন্তা করে আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছে, 7টা জাহান্নাম বানিয়েছে। এই চিন্তা করে ওই নারী ইমানের তেজি হইয়া ওই নারী 7টা টুকরা করেছে 7টা জাহান্নামের জন্য। আমিরুল মুমিনিন হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি 7টা টুকরো করেছি, যার সন্তান আমার পেটের মধ্যে হবে, এই যার সন্তানকে আমি ভূমিষ্ঠ করিয়া 7টা টুকরা করে 7টা জাহান্নামের ঠিকানা করে দিয়েছি। এখন আমার যে শাস্তি হয় এই শাস্তি আপনি দেন। সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যে শাস্তি দেব সেটা হলো আল কতল বিল কতল, হত্যার পরিবর্তে হত্যা। কিন্তু এই 3জন যুবক সাথে সাথে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পর বলছে হে আমিরুল মুমিনিন, এই নারীর তো কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমাদের। আমরা জোরপূর্বকভাবে এই নারীর সতীত্বকে আমরা নষ্ট করেছি, বিশেষ করে আমাদেরকে আপনি শাস্তি দেন। সঙ্গে সঙ্গে ওই নারীকেও কতল করা হলো। কতল করা মানে দুনিয়া থেকে সে শাস্তি নিয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেলেন। আর এই 3জন যুবককে বুক পর্যন্ত গর্ত করে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পাথর মেরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিলেন। জোরে করে আল্লাহু আকবার। আল কতল বিল কতল, কতলের পরিবর্তে হত্যার পরিবর্তে হত্যা। সময় তো ভাই যায়রা, সবার জন্য দোয়া হবে আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আইবরাদিকে আলম উত্তর করঞ্জা মধ্যপাড়া যুব উন্নয়ন সংঘ কর্তৃক আয়োজিত বাৎসরিক আদিমুসান ওয়াজ মাহফিলে কতগুলি বান্দা বান্দীদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার আসমানের দিকে দিনের মতো দুটি হাত উঠাইছি। আল্লাহ তাআলা জীবনে বহু গুনাহ করেছি। আল্লাহ তাআলা আমাদের গুনার কথা যদি দুনিয়ার মানুষ জানতো পাশে বসবার সুযোগ দিত না, গলায় ধাক্কা সহ বহু নির্যাতন করে তাড়িয়ে দিত। বড় বড় জঘন্য জঘন্য গুনাহ করা সত্ত্বেও তুমি তোমার রহমত হইতে আমাদেরকে নিরাশ করে দেওনি। আল্লাহ আমরাও নিরাশ হই নাই, যার কারণে গভীর রাত্রিতে বসে কোরআন শোনবার জন্য এখানে তাদক পাখির মতো বসে আছি। আমাদের মাহফিলকে তুমি কবুল করে আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই গ্রামের ডানে বায়ে সামনে পিছনে পারিবারিক গোরস্থানে যত চাঁদ মুখ সোনা মুখ সারা জীবনের জন্য অন্ধকার কবরের মাটিতে শুয়ে আছেন, আল্লাহ তাআলা তাদের কবরটা আজকের মাহফিলের জন্য তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। রব্বুল আলামিন খাস করে দোয়া চাই, সুদীর্ঘ কত বছর যাবত এখানে আমার এক চাচা সানুল হক ভাইয়ের আব্বা, আপেলের আব্বা, বিশেষ করে শ্রদ্ধেয় চাচা যান মরহুম নাজমুল হক দুনিয়া থেকে বিদায় চলে গিয়েছেন।
আজকে তিনি বেঁচে থাকলে স্টেজে বসে থাকতেন, আমাদের মাহফিলটা দেখতেন। তিনি দুনিয়া থেকে বিদায় চলে গেছেন। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে তার কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ দুইজন মুরব্বীকে আমরা দেখতে পাচ্ছি, তোজাম্মেল হোসেন, নজরুল ইসলাম। আল্লাহ কি বংশের মানুষেরা দুইজন মুরব্বী বেঁচে আছে, আরো সব লোকজন বেঁচে আছে। আল্লাহ তাদের নেখায় তুমি দারাজ করে দাও। আল্লাহ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে তোমার গোলামি করে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। আর রাব্বুল আলামিন খাস করে দোয়া চাই যুব উন্নয়ন সংগঠন। আল্লাহ এই সংগঠনের যত সদস্য বিন্দু আছে তাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নিও। আল্লাহ তাদের কলিজার মধ্যে তোমার জ্ঞান, কলিজার মধ্যে তোমার কোরআনের জ্ঞান ঢুকায়া দিও। আল্লাহ 11টি বছর ধরে এখানে মাহফিল হচ্ছে, প্রতিটা বছর মাহফিল শুরু করে দিয়েছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জায়গায় প্রত্যেক বছরের ন্যায় মাহফিল করার তৌফিক তুমি দান করে দিও। আর রাব্বুল আলামিন আল্লাহ খাস করে দোয়া চাই 1 থেকে শুরু করে 30 পর্যন্ত। আল্লাহ আমার ভাইজানরা 5,000, 1,000, 10,000, 500 টাকা যে যা দিয়েছেন, আল্লাহ এখন তোমার দেওয়া বাকি। তোমার কাছ থেকে যে জিনিসটা আমরা চাই, তোমার জাহান্নামে আমরা যাইতে পারবো না। তোমার জাহান্নাম আমাদের জন্য হারাম করে তোমার জান্নাত আমাদের জন্য রিজার্ভ করে দিও। আর রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিয়ে দাও, যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দিয়ে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ যারা অভাবী আছে সমস্ত প্রকার অবন্টন থেকে তুমি দূরে রাখো। আল্লাহ এমন কোনো অভাব দিও না জবের তাড়নায় মানুষের কাছে হাত পাততে হয়। সমস্ত প্রকার অবন্টন থেকে তুমি দূরে রাখো। আল্লাহ যে পথে চললে তুমি খুশি, তোমার রাসূল খুশি, সারাটি জীবন ধরে সেই পথে চলার তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ তাআলা খাস করে আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই সানুল হক ভাই এখানে আসেন। আল্লাহ তারা কয়েকটি ভাই, আল্লাহ সব ইসলাম মাইন্ডেড মানুষ, বিশেষ করে প্রকৌশলী মোহাম্মদ সাহেব জাহানুল হক আপেল সহ এই সদস্যবিন্দু যারা আছেন, এই গ্রামবাসী যারা এসেছেন, সবাইকে তুমি কবুল করে নিও। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নিও। আল্লাহ আমরা মোনাজাত শেষ করলাম, এই আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে দোয়াকে তুমি কবুল করে নিয়েছো। জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দিয়েছো। ইয়া রব করম তগর করম ও বাদ দে জবা কো জো দিল ফরসর করম। আল্লাহ আমরা মোনাজাত শেষ করলাম, এই আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের দোয়াকে তুমি কবুল করে নিয়েছো। জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দিয়েছো। এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, সবাইকে তুমি কবুল করে দিয়েছো। এই গ্রামের উপর তুমি রহমত নাজিল করে দিয়েছো। সমস্ত পরিবারকে তুমি নামাজি বানিয়ে দিয়েছো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।